ডোনাল্ড ট্রাম্পের যে দোগলাপন সেই জিনিসটা কিন্তু ভারত ধরে ফেলেছে যে ডোনাল্ড ট্রাম্প কি করতে চাইছে। ভারত পাকিস্তান যুদ্ধ আবহে আমরা দেখেছি পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আবার ভারতের কাছে এসে ভালো সাজছে। তো স্বাভাবিকভাবে এই জিনিসটা দীর্ঘদিন চলতে পারে না। তিনি একদিকে তো পাকিস্তানের বিরোধিতা করছেন না, অপরদিকে ভারতের কাছে ভালো সাজতে চাইছেন। তো স্বাভাবিকভাবে এই দুটো জিনিস কখনোই চলতে পারে না। তো ভারতকে যদি সমর্থন করে নিঃসন্দেহে পাকিস্তানের বিরোধিতা করা দরকার ছিল। সেই সময় যখন ভারতে সন্ত্রাসবাদী হামলা হচ্ছে সেই সময় কিন্তু তিনি পাকিস্তানের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেননি যেগুলো করা দরকার ছিল। স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্প যে দাবিটা করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু বন্ধু সুলভ আচরণ কি তিনি করছেন? তিনি একদিকে তো গুণগান করছেন পাকিস্তানের এবং সাথে কিন্তু ভারতেরও গুণগান করে দিচ্ছে। তো একটা সন্ত্রাসবাদী দেশকে কি গুণগান করা যায় নাকি উচিত? ভারত বারংবার এই জিনিসটা বলছে যে সন্ত্রাসবাদের বিচরণ ভূমি হলো পাকিস্তান। হাজারো প্রমাণ রয়েছে ভারতের কাছে। তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে নিয়ে একটা নরম মনোভাব দেখাচ্ছে এবং বেশ কিছু পদক্ষেপ করছে যেগুলো ভারতের বিপরীতে যায়। ডোনাল্ড ট্রাম্পকে বোঝা কার্যত অসম্ভব। বিশ্ব এখন বুঝতে পারছে না যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন কি সিদ্ধান্ত নেন, কখন তার মতিগতি, তিনি কি করতে চান সেটা কার্যত দুর্বোধ্য হয়ে উঠছে। সাম্প্রতিককালের ঘটনা যদি দেখা হয়, এক সময়কার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক আজ তার চিরশত্রু। এগুলো অপ্রত্যাশিত ইউটার্ন। ভাবা যায় বন্ধু থেকে, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু থেকে হয়ে যাচ্ছে চরম শত্রু। সেই সমস্ত ঘটনাগুলোও কিন্তু সামনে এসেছে বিভিন্ন সময়। যে সমস্ত বিবাদগুলো এলন মাস্ক এবং ট্রাম্পের সাথে হয়েছে এবং এখনও কার্যত জারি রয়েছে, এবং সাম্প্রতিককালে কিন্তু এই যে মন্ত্রিসভা, ট্রাম্পের মন্ত্রিসভায় দুজন টেরোরিস্ট ঢুকে পড়ছে। ডোনাল্ড ট্রাম্প তাদেরকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে দিচ্ছে। ইসমাইল রয়ার, শেখ হামজা ইউসুফ, এই দুজন যে সন্ত্রাসবাদী একটা সময় ছিল, এদের মধ্যে একজন আবার জেল খাটছে। জেল খাটার পরও এখন ডোনাল্ড ট্রাম্প মনে করলো যে তাদেরকে, এই সমস্ত টেরোরিস্ট যাদেরকে ঘোষণা করা হয়েছে, এদের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়ে পদ দেওয়া দরকার রয়েছে। তিনি বসিয়ে দিচ্ছেন, মানে মন মর্জি, যখন ইচ্ছে যাকে টেরোরিস্ট মনে করবেন আবার ভালোও সাজিয়ে দেবেন। তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনার শিকার হতে হয়েছিল স্বয়ং আমেরিকাতেই। এবং এই যে ডোনাল্ড ট্রাম্পের দোগলাপন, কখনো তিনি টকেও আছে ঝালেও আছেন, এই বিষয়টা কিন্তু ভারত খুব ভালোভাবে বুঝতে পেরেছে। কার্যত সেই প্রসঙ্গটা টেনেই খোঁচা দিলেন ডোনাল্ড ট্রাম্পকে স্বয়ং নরেন্দ্র মোদী। কিন্তু এই বিষয়টা বেশ ধারালো শব্দ দিয়ে বিঁধলেন ডোনাল্ড ট্রাম্পকে। তিনি একদিকে কিন্তু সন্ত্রাসবাদকে সমর্থন করছেন, মানে পাকিস্তানকে সমর্থন করছেন, আবার ভারতের সাথে সুসম্পর্ক রাখছেন। মানে বিষয়টি এরকম, পাকিস্তান টেরোরিস্ট কান্ট্রি হওয়া সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের চোখে ভালো হয়ে যাচ্ছে, মানে এটা মন মর্জি। আবার অন্যদিকে দেখা যাচ্ছে পাকিস্তানকে তিনি ভালো দেশ হিসাবে দেখছেন, কিন্তু সাম্প্রতিককালের বিভিন্ন দেশের ওপর কিন্তু ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদের মতো অভিযোগ এনে তিনি সেই সমস্ত দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কানাডায় রয়েছেন, সেখানে যে G7 বৈঠক হচ্ছে সেখানে তিনি সামিল হচ্ছেন এবং অপারেশন সিঁদুর প্রসঙ্গে তিনি সেখানে বক্তব্য রাখছেন। কার্যত সেখানেই কিন্তু বেশ কিছু মন্তব্য রাখছেন, সেগুলো কোথাও না কোথাও ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের সাথে অত্যন্ত মিলে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী কিন্তু খোঁচাটা ইনডিরেক্টলি দিয়ে দিল আমেরিকাকে। তো স্বাভাবিকভাবেই এই বক্তব্যের মাধ্যমেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আয়নাটা দেখিয়ে দিল। তারা যেটা করছে, যাকে ইচ্ছা নিষেধাজ্ঞা জারি করছে, যাকে ইচ্ছা ভালো সাজিয়ে দিচ্ছে, এটা কিভাবে চলতে পারে? তো সেই প্রসঙ্গেই G7 বৈঠকে নরেন্দ্র মোদী ভাষণ রাখছেন, যখন তিনি অপারেশন সিঁদুর সম্পর্কে বেশ কিছু বিষয় উল্লেখ করছেন। সেখানে তিনি বলছেন যে পাকিস্তান পেহেলগাঁওয়ে যে হামলাটা করেছে সেটা ভারতের আত্মার উপর আঘাত এনেছে এবং কার্যত তার জবাব কিন্তু তারা পেয়ে গিয়েছে। এই সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, বিশ্ব যখন নিজেদের পছন্দের ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করতে ব্যস্ত, মানে পছন্দের ভিত্তিতে নিষেধাজ্ঞা জারি করতে ব্যস্ত, অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস বোঝা যাচ্ছে, পছন্দসই দেশের ওপর নিষেধাজ্ঞা জারি। আমেরিকা কিন্তু বেশ কয়েকটি দেশের ওপর সন্ত্রাসবাদের মতো গুরুতর অভিযোগ এনে নিষেধাজ্ঞা জারি করেছে, পছন্দ মতোই বলা চলে, এবং সাম্প্রতিককালে তো আবার পাকিস্তানকে ভালো সাজিয়ে দিচ্ছে। তো এগুলো পছন্দ সই ছাড়া আর কি হতে পারে? অ্যাকচুয়াল কি যেগুলো করা দরকার রয়েছে সেগুলো কি ডোনাল্ড ট্রাম্প করছেন? নিশ্চয়ই করছেন না।
সাথে প্রধানমন্ত্রী বলছেন যেসব দেশ প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের পুরস্কৃত করা হচ্ছে। এক্ষেত্রে বলা যেতে পারে এই যে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকে একটা এলাহি ব্যাপার করছে আমেরিকা, কার্যত কানাডার G7 বৈঠক থেকে বিশ্বকে যে বার্তা তিনি দিচ্ছেন, সেই যে বার্তা দেওয়া সন্ত্রাসবাদকে একদিকে সমর্থন করা হচ্ছে, আবার পছন্দসই দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, কোথাও না কোথাও কিন্তু প্রধানমন্ত্রীর সাফ বার্তা আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত কর্মকাণ্ডগুলো সেইগুলোকেই কিন্তু ইঙ্গিত করছে, সেগুলোকেই কিন্তু নিশানা করা হচ্ছে।